নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে অন্য কিছু বলবো না, সবার প্রথমে জানাবো সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ভাই দাদা তাদের তো আন্তরিক ভালোবাসা আমার থাকলো সবার প্রতি। তো সবাই রাখি বন্ধন দিনটা খুব ভালোভাবে কাটাবেন, আনন্দে কাটাবেন। আর আমারও তো দাদা ভাই সবাই আছে, তো তাদের জন্য আমারও একটু বাড়িতে প্রোগ্রাম করতেই হবে। তো আপনাদের দাদাভাই বাড়িতে নেই, তো বাজারের দায়িত্বও আজকে আমার সম্পূর্ণ সব কিছুই আমার নিজের হাতেই করতে হবে। তো সেই কারণে আজকে বেরিয়ে পড়ছি এখন বাজারে। দেখা যাক বাজারে গিয়ে কী কী কেনাকাটা করি। আর রাখি টাখি সবই কিনতে হবে, মিষ্টি কিনতে হবে। তো রাস্তায় টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো দাদাকে ফোন করেছিলাম। আর আজকের দিনটায় আমি বাজার থেকে শুরু করে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাজারও আপনাদের ঘোরাবো, অনেক দিন ঘোরানো হয় না, তো সঙ্গে থাকুন আর প্লিজ পাশে থাকবেন। আর সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের পাট উঠে গেছে, এই দেখুন মাঠে দেখিয়েছিলাম পাট লাগিয়েছে, আর এখন একটু পাট নিয়ে যাচ্ছে, রাখি গাড়িতেও ভরা হচ্ছে। হ্যাঁ, আমি বলে বাজারে যাচ্ছি, আমি যাওয়ার সময় দিয়ে দেবো। ভালোভাবে এই হাঁসটা দাদা পছন্দ করে দিল, এটা নিয়ে নেবো। দেখা যাচ্ছে না, তুমি করবে না আমরা করবো। চলুন, কাটতে দেওয়া হয়ে গেছে, বলে দিয়ে দুটো কত দিব? ভাই বললাম বন্ধুরা বলেন কোনটা ভালো হবে। এইটা নিই, হ্যাঁ বেশি কচি হলে আবার বলতে চাই না, কালো হয়ে যায়। ওই একটু লম্বা চারটা দেখে আলু দাও, ওই 3 কিলো মতো দাও। বাজার করা হয়ে গেছে, এখন ভাই সব সবজি করে দিচ্ছে। এখন জল দেবো মাছ বাজারে। প্লেনগুলোই নেব। রাখিতে চলে এসেছি, বাজার থেকে সব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই দুটো রাখি পছন্দ হয়েছে। এই দেখুন গণেশ ঠাকুরের ছবি আছে, তো ভালোই লাগছে পড়লে পরে। তাই না? গতবার পুরো ফুলের দিয়ে রাখি করিয়েছিলাম, এবার বানাচ্ছো না ফুলের রাখি? তো বন্ধুরা, মাংস নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এরকম বাজার টাজার সব কমপ্লিট। তো এবার বাকি থাকলে শুধু মিষ্টি, যাওয়ার সময় 5 রকম মিষ্টি নিয়ে চলে যাবো সোজা বাড়ি। গিয়ে আবার রান্না বান্না সব করতে হবে, করতে হবে। খুব ব্যস্ত আজকে। বাড়ি চলে এসেছি, এখন শুরু করে দেবো রান্না বান্নার কাজ। তারপরে রাখি পড়াতে দাদারা আসবে, তারপরে তত সময় সবকিছু সেরে নেব। তো এসে চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জটা করে এইখানে বাজার টাজার বের করা হয়নি, দেখুন ব্যাগ ধরে এনে রাখা হয়েছে। এখন বের করি, কিছু সবজি নিয়ে এসেছিলাম সেইগুলো বের করি, আর মাছ মাংসটা বের করব। তো খুব বেশি কিছু রান্না করব না,
কারণ আমার এবার মানে শনিবার পড়েছে যেহেতু, তো দুটো দাদা আসতে পারবে না। আর এদিকে এই যে মাছটা নিয়ে এসেছি, দেখুন কেমন, বাহ, ভালোই কিন্তু, এই দেখুন কি সুন্দর তেল হয়েছে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম একটা মাছের মাথা, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। আর নিয়েছি একটু কাতলা মাছের পেটি, তো পেটিটা আমি একটু 5 রকম ভাজা দেবো, সেই ভাজার মধ্যে পেটি ভেজে দেবো। মাছের ঝোল টোল কিছুই করবো না, শুধু মাছের মাথা দিয়ে ডাল হবে, হাঁসের মাংস, প্লেন সাদা ভাত আর 5 রকম ভাজা, এই করব। আর সুন্দর একদম টাটকা চিংড়ি মাছ পেয়েছিলাম, এই দেখুন। তো এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি, আজকে তো করবো না, কালকে বাড়িতে ঘরে এই লাউটা নিয়ে এসেছি, লাউ দিয়ে চিংড়ি দিয়ে ঘরে রান্না করবো, সেই জন্য ওটাও নিয়ে এলাম একসাথে বাজার। এখন মাংসটা ধুয়ে ফেলি আর মাছগুলোও ধুয়ে ফেলি। মাংস যতই বন্ধুরা কেটে নিয়ে আসার পরেও ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এই দেখুন কিছু কিছু এক একটা মাংসের পিসের পশমগুলো রয়েই গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো সেই কারণে সময়, হাঁসের মাংস খেতে গেলে সময় লেগেই যায়। আর আজকের দিনটা তো আমাদের ভাই বোনদের মধ্যে সবার মধ্যে বিশেষ দিন। আর এই দুটো দিনের জন্য ভাইফোঁটা আর হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা, এই দুটো দিনের জন্য আমরা বোনেরা বসে থাকি যে ভাই বোনেরা একটু সবাই মিলে একটু আনন্দ করব। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার দুটো দাদা আসতে পারবে না তাদের কাজের জন্য, কি করা যাবে। আর যে দুটো ভাই আর দাদা কাছে আছে তাদেরকেই বাঁধবো। আর আমার বড়দাদা তো বাড়িতে থাকেই না, ও এগুলো কিছুই পায় না, রাজস্থান ডাক্তারি করে ওখানে থাকে। তো সেই কারণে যারা কাছে আছে তাদেরকে নিয়েই প্রোগ্রামটা করব। আর আগে কি করতাম জানেন তো বন্ধুরা, এই রাখি পূর্ণিমার ভাইফোঁটার জন্য যখন আমি স্কুলে পড়তাম 7-6-এ, তখন হাতের কাজ করতাম। মানে মাস 3 আগের থেকে, ডেটটা রাখি পূর্ণিমা কবে আসতে দেখে মাস 3 আগের থেকে হাতের কাজ, যেরকম অনেক রকম কাজ ছিল আমাদের এইখানে সেই সময়। এখন তো কোনো কিছুই তেমন করি না হাতের কাজ, শাড়ি সেলাই করা, মালা কাটা, বিভিন্ন রকম হাতের কাজ ছিল। এইগুলো করে করে রাখি বাঁধবো বলে আর ভাইফোঁটা দেবো বলে টাকা জমিয়ে রাখতাম, তো সেটা দিয়েই ভাইফোঁটা, রাখি পূর্ণিমা এগুলো করতাম। আর এখন সেই দিনটা নেই, কারণ এখন তো আপনাদের দাদা ভাই আছে, সেই সব কিছু করে, আমি তো শুধু উপলক্ষ, তো সবকিছু শেয়ার করছি আজকে। একদিকে মনটা ভালোও লাগছে রাখি পূর্ণিমা আজকে, আবার একদিকে মনটা একটু খারাপও লাগছে, সবাইকে একসাথে পাচ্ছি না, কি আর করা যাবে। মাছ মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি, ডাল আমি ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘরে। আর এখন হচ্ছে গিয়ে মাছের মাথাটা আর মাছ 2 পিস আমি ভাজার জন্য নিয়ে নেব। আর এদিকে মাংসের জন্য আলু আর মাছ, এই দুটো আগে ভেজে নেব। এদিকে কাটাকাটি করব, তো সেজন্য সাইডে আমি মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে কাটাও হয়ে যাবে একসঙ্গেই। খুব ব্যস্ত বন্ধুরা, সব করতে হচ্ছে। দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, ঘরে করে বসিয়ে দিয়েছি ঘরের গ্যাসে ভাত আর ডালটা সিদ্ধ। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা। 2-3টে ইসে যদি না রান্না করা হয় করে পারা যাবে না, তারপরে আবার রাখিটাও পড়াতে হবে যদি চলে আসে, ওর জন্য কাজটা তাড়াতাড়ি করে সেরে নেওয়াই ভালো। মাছ ভাজা নামিয়ে এদিকে আমি 5 রকম ভাজার জন্য কুমড়ো কেটে নিলাম, বেগুন কেটে নিলাম। আর এদিকে এই যে মাংসের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন যাব ঘরে, ঘরে রয়েছে ভাতটা নামিয়ে রেখে আসি। ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ঘর থেকে, এখন আমি জল দিয়ে দেবো। আর মুগ ডাল খুব বেশি ধুবো না, ভালোই সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কি বলো? জামা আছে, দেখো এখানে গেঞ্জি আছে চেয়ারের উপরে। তো দিয়ে দেবো লঙ্কা চিরা, আর এখানে মাছের মাথা ভেজে রেখেছিলাম ডালে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেবো। বিক্রম একটা কাজ করে দিয়ে দাও বাবা। দিয়ে দেবো হলুদ। বাবা একটু চিনির পাউডারটা দিয়ে দাও ভিতর থেকে।
দাও চিনি দাও। এই কি দুষ্টু দেখুন, বাড়িতে থাকলে শুধু দুষ্টুমিই করা হয় ওর। তো একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো সামান্য করে। এবার ডালটা আমি ভালো করে ফুটিয়ে নেবো 5 মিনিট। এদিকে একটা টমেটো কেটে নিলাম, একটা দিলাম না, পুরো হাফ দিয়েছি, ডালে দিয়ে দেবো। আর এখানে এই যে 4 রকম ভাজা নিয়ে নিয়েছি, সবজিটা 4 রকম নিয়েছি, আর মাছ ভাজা দিয়ে 5 রকম হয়ে যাবে। সবজিগুলো এখন হলুদ লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো, পরে ভেজে নেব। ওই কড়াইটা নামিয়ে মাছ ভাজার কড়াইটা বসিয়ে দিলাম, ওতে তেল ছিল, আর একটু সামান্য তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আজকে বন্ধুরা দম ছাড়তে সময় পাচ্ছি না, সময় কম। আর এখানে রয়েছে আদা আর জিরে বাটা, 2 চামচ দিয়ে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, কষিয়ে নেওয়া। এখন আমি ডালটা দিয়ে দেব। আর এই দেখুন আমার কড়াইয়ের একটা আংটা নেই, কড়াই ধরেই কড়াইতে ডাল ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা, অন্য গামলায় নামানোর সময় নেই। ডাল তো প্রায় হয়ে যাবে, আর 2-3 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। মাংসটা এখন মাখিয়ে নেব সবকিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 1 কিলো মাংস আছে, একটা হাঁস আছে, একটা হাঁসে 1 কিলো 50 গ্রাম মাংস হয়েছে। বলো উমরা 1 কিলো তো বানাবেই যেভাবেই হোক। আর এখানে আদা জিরে বাটা, মিক্সি বাটিতেই রয়েছে রসুন আর শুকনো লঙ্কা বাটা। লঙ্কা ঢাকনা খুলেছি আর কাশি চলে এসছে। এখানে রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দেব লবণ। হাঁসের মাংসটা মাখিয়েই রান্না করলে ভালো হয়, কিন্তু আমি মাখিয়েই রান্না করি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। আর একটু দেব ধনের গুঁড়ো। যেহেতু হাঁসের মাংসতে তেল আছে, কারণ স্কিনটা থাকে, ওই জন্য তেল গলে খুব, তো সেই জন্য মাখানোর সময় অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো, যাতে মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। তো এখন আমি ভালো করে একদম চটকে চটকে মাখিয়ে নেব। এদিকে ডালটাও হয়ে গেছে, এটা মাখিয়ে রেখেই ডালটা নামিয়ে মাংসটা বসিয়ে দেব। ডালটা হয়ে গেছে রান্না, এখন একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, এখন নামিয়ে দেব। ভাজা মশলাটা আমার কড়াই থাকে, আর অনেক কিছুতে আমি দিই ভাজা মশলা দিয়ে রান্না করি। মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোটা জিরে। 1 ফোড়নেই রান্না করব। হাঁসের মাংস 2 ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার মাংসটা চলে গেল কড়াইতে, পড়লো নরম পড়লো। এবার সুন্দর করে অনেক সময় ধরে আস্তে আস্তে আমি কষিয়ে নেব ঢেকে ঢেকে। মাংসটা যে সুন্দর সুন্দর গলেই যাবে, নরমই হবে। আর এখন তো জলের সময়, যেহেতু এখনকার হাঁস খেতে খুব ভালো হয়, নরম হয়। আর অন্য সময় যখন জল থাকে না, শুকনো সময় হাঁসগুলো না খুব শক্ত হয়। আর ওই তখন রান্না করলে কি করতে হয়, সিটি দিতে হয়, তাহলেই মাংসটা ভালো হবে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন একটু নাড়া দিয়ে দিই, তারপরে আবার ঢেকে দিই। এই দেখুন জল ছেড়ে দিয়েছে, আর এই জলটা শুকাতে শুকাতেই মাংসটা কষানো হয়ে যাবে। আর তেল ছেড়ে দিলেই তখন আমার কষানো কমপ্লিট হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। এখন এদিকে স্যালাডটা কেটে নেব, একবারে স্যালাডটা কেটে গুছিয়ে রেখে দিই। আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে তারপরে কাটবো। তেল অনেকই ছেড়ে দিয়েছে, দেখুন প্রায় কষানো হয়ে এসছে। আর 2-3 মিনিট পরেই জল দেব। আর এদিকে আমি এখন স্যালাডটা কেটে নিই।
মাংসটা কষানো হয়ে গেছে দেখুন। আর এদিকে আমি জল গরমও নিয়ে নিয়েছি। তো গরম জল দিলে ভালো হয় মাংসতে। যে কোনো রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দিয়ে পারা হয় না। তো আজকে মাংসতে গরম জল দিলাম, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর গ্রেভিটার স্বাদও হয়। এদিকে রান্নাও প্রায় শেষ আর দাদা আর ভাই চলে এসছে। তো আমি এদিকে এটা ফুটুক, তত সময় আমি রেডি হয়ে আসি, তারপরে এটা নামিয়ে দিলেই হয়ে যাবে মাংস রান্নাটা। কই তোরা আয়। মাংসটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম রেডি হতে। তো রেডি হয়ে চলে এসেছি, এখন নামিয়ে দিয়েই তারপরে চলে যাব ওইখানে রাখি পরানোর ওই জায়গাটায়। গরম মশলা দিয়ে দিলাম। তো ভাই নামিয়ে দে। মাংস রান্না হচ্ছে। হ্যাঁ ওই তো গামলাটা। হয়ে গেছে রেডি? হ্যাঁ নামো। চলো আমার রাখি পর্ব একটা পড়া হয়ে গেছে, একটা পর্ব নে গামলায় নামিয়ে দে। ব্যাস। এত বড় প্লেট আনছিস কি জানি। তো এদিকে সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার রাখি মেন আমাদের উদ্দেশ্য যেটা আজকের দিনের, সেটা আমরা সম্পূর্ণ করি। আমার পাশে বস। তোকে একটা দিদি রাখি দিয়েছে, দেখ শোকেসের সামনে নিয়ে আয়, মামা পড়ায় দেবে নেই। আমি পড়া দেবো। ওইটা না, এটা না, এটা না, নতুন একটা প্যাকেটের মধ্যে রয়েছে। এবার দাদাদের জন্য কোনো গিফট কিনিনি, তো সামান্য ওদের হাত খরচা। আর আমার কাছ থেকে দাদা নমস্কার পাই আমার। রাখি পছন্দ হয়েছে? দেখেছিস কি সুন্দর হিরের ডায়মন্ড দিয়েছি তোদের এবার রাখি বন্ধনে। রক্ষা করো সবাই। ও খেতে পারে আমার পড়া দিবে এটা বাদ না। পছন্দ করে কিছু কিনে নিস। দেখ হ্যাঁ তাড়াতাড়ি কিছু কর যাতে আমারে গিফট দিতে পারিস ভালো ভালো। হ্যাঁ তো বন্ধুরা আমাদের এদিকের পর্ব তো মোটামুটি শেষ হয়ে গেল। আর আমার বাবাও রাখি পড়েছে, ওই দেখুন বাবু এখন মিষ্টি খাবে। আর এখন তো দুপুরও হয়ে গেছে আর আমাদের রাখি পূর্ণিমা কিন্তু আর বেশি সময়ও নেই। ওরা আসতেও দেরি হয়েছে আর আমি তো রান্না টান্না সেরে সবকিছু করলাম। তো এখন ওদেরকে সবকিছু গুছিয়ে খেতে দিয়ে দিই, দাদারা খেয়ে বলুক রান্না বান্নাও কেমন করলাম। আর সকাল থেকে তো দেখছেন দৌড়াদৌড়ি ছুটাছুটি একাই করছি, ঠিক আছে অভ্যাস আছে আমার। এদিকে ভাত বেড়ে নিয়েছি, এখন সবকিছু সাজিয়ে দিয়ে দিই। এই কে বড় অতিথি, বড় অতিথি শুরু কর। আজকে যা দৌড়ে রান্না করেছি দৌড় ছাড়িনি। অনেক কিছু তো, অনেক আইটেম। এটা আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর মাছ ভাজা, কাতলা মাছের পেটি। ডাল নিয়ে শুরু করে দিলাম। বেগুন ভাজা পরে খাবো। আরেকজন মিডিলে বসে একবার এই মামার পাতে হাত দিচ্ছে, একবার ওই মামার পাতে হাত দিচ্ছে। দেখো ডাল দিয়ে বেগুন দিয়ে সুন্দর, খুবই ভালো লাগে। ডাল আমি তো ডাল দিয়ে খাচ্ছি, ডাল নিয়ে খাওয়া। প্লেন রান্না, মাছের মাথা ডাল আর হাঁসের মাংস। এদিকে প্লেন রান্না করেছি আমি, কিন্তু আমার আরেক বোন মানে পিসির মেয়ে আর কি, আমরা তো দুই বোন একসাথেই করি। এখন দু বোনের বিয়ে হয়ে গেছে, একটু তো এখন দ্রুত হয়ে গেছে, মানে ও ওদিকে করছে আমি এদিকে। তো ওরা প্রথমে ওদিক থেকে বোনের কাছ থেকে পড়ে তারপরে আমার কাছে এসছে, এবার এখান থেকে খাওয়া দাওয়া করলো। আর ওদিকে বোন রান্না বান্না করছে, সেটা রাত্রে গিয়ে ওরা খাওয়া দাওয়া করবে। তো আমি বললাম আমার আগে হয়ে যাবে, আগে এখানে খাওয়া দাওয়া কর।
এবার রাখিটা তো না খেয়ে পড়বে, সেই কারণে বোনের কাছ থেকে আগে পড়ে এসে তারপরে আমাদের বাড়িতে এসেছে। তো আমাদের প্রায় পূর্ণিমা ছেড়েই দিয়েছে, রাখি পূর্ণিমার সময় চলে গেছে। আর এই যে এখন খাওয়া দাওয়াটা চলছে। মাংস কেমন হয়েছে? সুন্দর হয়েছে তো, আঠেরো মনে রাখো। আলুটা সেই সুন্দর দিয়েছে। মাংসটা খুব নরম আছে, আলুটাও খুব ভালো। বাহ, এই ভালো, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে রান্না? আমাকে দুটো রাখবো। স্যালাড নিয়ে নে। বন্ধুরা, সারাদিনের প্রোগ্রাম ছুটাছুটি সব এখন এসে সমাপ্ত হলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমাদের দিনটা তো ভালোই কাটলো। আরো দাদারা এলে আরো বেশি ভালো লাগতো, ওই জন্য মনটা একটুখানি কষ্টও আছে। অনেক বছর পর আমার ছোটদা এলো না, এই রানাঘাট থেকে আমার পিস্তত ভাই আসে ছোটদা, ছোটবেলা থেকে পড়িয়ে আসছি তো। আর আজকে এমনই অসুবিধা হয়েছে, মানে স্কুলের থেকে খেলার ওখানে যেতেই হবে, তো সেই জন্য দাদা আসতে পারেনি। তো কালকে কথাও হয়েছে, আবার মেসেজও করেছে, দাদারও মনটা খারাপ হয়তো, কি আর করা যাবে। তো দুজনকে নিয়েই আমরা আজকে দিনটা কাটিয়ে দিলাম, দুই দাদাভাইকে নিয়ে। আপনারা কে কোথায় কিভাবে রাখি বন্ধনটা পালন করলেন কমেন্ট করে বলবেন। আর আমরা তো প্রত্যেক বছর আমি এইভাবেই করি, যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আছে সেইভাবে চেষ্টা করি। আবার তো 2 মাস পরে, না 1 মাস 2 মাস পরে মনে হয় ভাইফোঁটা আসছে, আবার তো আমাদের আছে প্রোগ্রাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। রান্নাবান্না তো বললো ভালোই হয়েছে। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো টাটা টাটা।